তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে এখন তিনি জনপ্রতিনিধিও নন। তবে 21শে জুলাইকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা, দ্রুত জেলায় জেলায় যেতে চান তিনি। তবে বিজেপি এসব ধর্তব্যের মধ্যেও আছে। আজ থেকে রাস্তায় নামা শুরু হলো, এরপর আমি জেলায় জেলায় বেরোবো। ক্ষমতা হারানোর পর দ্রুত দলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, সেই আবহে একবার হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামা, আর একবার বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল। এই প্রেক্ষাপটে প্রথম কোনো বড় কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সমাবেশ শেষে বুঝিয়ে দিলেন জেলায় জেলায় বেরোতে চান তিনি। ফের পুরোদমে পথে নামার ইঙ্গিত তৃণমূল নেত্রীর। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন জেলা সফরের। সামনেই জেলা সফরে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জেলায় জেলায় কর্মীদের রাস্তায় নামার আহ্বানও করলেন তিনি। আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো। কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে, আমরা সবাই জেলায় যাবো এবার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ স্মরণের মঞ্চে এদিন মমতার মুখে শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যে স্লোগান একসময় মমতার প্রশাসনকে বিড়ম্বনায় ফেলেছিল, সেই স্লোগানই কিনা তৃণমূল নেত্রীর হয়ে উঠল হাতিয়ার। তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। 1.5 কিলোমিটার দূরে ঋতব্রত শিবিরে নেতাদের ভিড়, কর্মীদের ততটা নয়। আর তারামণ্ডলের সামনে কর্মী সমর্থকদের বড় জমায়েত দেখে মমতার মুখে চলে আসে 1997-এর প্রসঙ্গ, তৃণমূলের প্রতিষ্ঠার সময়ের পর্ব। পথে নামার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য তা আমলে দিচ্ছে না। এরপর যদি একটু এদিক ওদিক করেছেন, নবান্ন অভিযান হবে, রাইটার্স অভিযান হবে, লালবাজার অভিযান হবে। নবান্নেও যেতে পারেন কথা বলে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে তো বিরোধী দলের নেতারা যেতেই পারেন। অবভিয়াসলি মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে তার সাথে কথা বলে যাবেন, অবশ্যই যাবেন। কেন মানা করেন? কে মানা করেন? আইনি লড়াইয়ের শেষে জোড়া ফুলের প্রতীক থাকবে কি? খোদ তৃণমূল নেত্রী যেন সন্দিহান। সেজন্য নতুন প্ল্যাটফর্মের কথা তার যেন মাথায় ঘুরছে। তেড়ে ফুড়ে আবার নামতে চান মমতা। এসব দেখে বিপক্ষ শিবিরের অনেকেরই প্রশ্ন, কাদের নিয়ে তিনি ঘুরে দাঁড়াবেন? সেই সুযোগ আদৌ পাবেন তো? সৌরভ গুহ, জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।